বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শাহনাজ কিচেনে আরও একটি নতুন ও সহজ রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে। আজকে আমি তৈরি করে দেখাবো আটা ও ডিমের সহজ একটি নাস্তার রেসিপি। এটা তোমরা সকালে নাস্তায় বা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারো। আবার তোমরা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারো। রেগুলার নাস্তাটা একটু ঘুরিয়ে বানালেই খেতে কিন্তু দারুণ মজা হয়। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট ও শেয়ার করতে ভুলে যেও না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এজন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ পরিমাণ। বাটারটা গলে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1/2 কাপ, শসা কুচি 1/2 কাপ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1টি। এবার সব কিছু 1 মিনিট ভেজে নিচ্ছি। এক মিনিট ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ, সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার হাত দিয়ে এভাবে আটার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখন ডোয়ের উপর সামান্য তেল দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডোটা নিয়ে এভাবে একটু লম্বা করে তারপর 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটা ভাগ নিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। রুটিটা একটু লম্বা করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে সামান্য তেলে ভেজে নিতে হবে, মানে হাফ ভাজা দিয়ে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে যে সবজিটা আমরা ভেজে রেখেছিলাম সেটা ভেজে রাখা রুটির উপর এভাবে দিয়ে দিচ্ছি। তারপর মাঝখানে একটা করে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার প্যানটা চুলায় দিয়ে ঢেকে দিচ্ছি। এ সময় চুলার আঁচ কমিয়ে লোতে রাখতে হবে যতক্ষণ না ডিমের কুসুমটা সিদ্ধ হয়। 5 মিনিট পর ডিমের কুসুমটা সিদ্ধ হয়ে গেছে আর আমার নাস্তাটাও হয়ে গেছে। আমি এবার প্যান থেকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকিটাও ভেজে নিচ্ছি। বাকিটাও ভেজে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আটা আর ডিম দিয়ে সকাল বিকেলের নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা তোমরা বাচ্চাদের টিফিনও দিতে পারো। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর একবার হলেও রেসিপিটা তোমরা বাসায় ট্রাই করবে, তারপর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।